শেষ হয়ে আসছে রমজান মাস, কিন্তু মাস শেষ হওয়ার আগেই নতুন এক বিতর্ক ঘিরে ধরেছে পুরো মুসলিম বিশ্বকে। আর এই বিতর্কের সূত্রপাত শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে। ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী পবিত্র শাওয়াল মাসের চাঁদ উঠলেই ঈদ উল ফিতর পালিত হবে, কিন্তু গেল কয়েক বছর ধরেই ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়ে আসছে সৌদি আরব। চাঁদ না দেখেই ঈদ উল ফিতর ঘোষণা করছে দেশটি। এবারও সৌদি আরব এমন কিছুই করতে পারে বলে মনে করা হচ্ছে। জ্যোতির্বিদরা বলছেন শনিবার অর্থাৎ 29 মার্চ বিশ্বের কোথাও থেকে এমনকি মধ্যপ্রাচ্য থেকেও নতুন চাঁদ দেখা যাবে না। কিন্তু চাঁদ দেখা না গেলেও রোববার ঈদ উল ফিতর ঘোষণা করতে পারে সৌদি আরব। মিডল ইস্ট আই বলছে কয়েক বছর ধরেই সৌদি চাঁদ দেখার ব্যাপারে ভুল তথ্য দিচ্ছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যেদিন কোনোভাবেই চাঁদ দেখতে পাওয়া সম্ভব নয় বলে জানাচ্ছেন বিজ্ঞানী ও জ্যোতির্বিদরা, সেই দিনই চাঁদ দেখার দাবি করে আসছে দেশটি। এ নিয়ে বিতর্ক তৈরি হলেও সৌদি সরকার কখনো তার জবাব দেয়নি। মুসলিমরা চন্দ্রবর্ষ অনুসরণ করেন। 12 মাসের চন্দ্রবর্ষে মাস কখনো 29 বা 30 দিনের হয়ে থাকে। রমজান মাস শেষ হওয়ার বিষয়টিও চাঁদ দেখার উপর নির্ভর করে। বিশ্বের কিছু দেশ নিজেরাই চাঁদ দেখে রমজান ও ঈদ শুরুর তারিখ ঘোষণা করে, আবার কিছু দেশ সৌদির উপর নির্ভরশীল। যেমন যুক্তরাজ্যে কোনো চাঁদ দেখা কমিটি নেই। দেশটির মুসল্লিরা সৌদির ঘোষণার সঙ্গে মিলিয়ে রোজা ও ঈদ পালন করে, যদিও এ নিয়ে স্পষ্ট মানা রয়েছে স্কলারদের। সৌদি আরব বছরের হিসাব নিকাশ করে আল কুরা নামের একটি বর্ষপঞ্জিকার উপর ভিত্তি করে। ওই বর্ষপঞ্জিকার হিসাব অনুযায়ী এবছর ঈদ উল ফিতর হবে রোববার অর্থাৎ 30 মার্চ। তবে জ্যোতির্বিদরা বলছেন এবার 29 মার্চ সৌদিতে শাওয়াল মাসের চাঁদ দেখা কোনোভাবেই সম্ভব নয়। এমনকি টেলিস্কোপের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছেন তারা। এমতো অবস্থায় অনেক মুসলিম দেশ সৌদির ঘোষণার উপর ভিত্তি করে ঈদ পালন করবে। অন্য দেশগুলো নিজেদের মতো করে সোম বা মঙ্গলবার ঈদ পালন করবে। ঈদের ঘোষণা দেওয়ার বিষয়টি নিয়ে গেল কয়েক বছর ধরেই বিতর্কের জন্ম দিয়ে আসছে সৌদি আরব। বিশেষ করে 2023 সালের ঈদ উল ফিতর বিস্তর আলোচনার জন্ম দিয়েছিল। ওই বছর সৌদির ঈদ ঘোষণার তারিখ নিয়ে প্রশ্ন তুলেছিলেন জ্যোতির্বিদরা। তারা বলেছিলেন এদিন ঈদ হবে না, কিন্তু সৌদি ঠিকই ঈদের ঘোষণা দিয়েছিল। এ নিয়ে সৌদির কাছে চাঁদ দেখার প্রমাণও চেয়েছিল জ্যোতির্বিদরা, কিন্তু সৌদি কোনো প্রমাণ ছাড়াই ঈদের ঘোষণা দিয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ কন্ট্রোল থেকে আলফা 1 ওভার স্যার। সেন্ড ওভার। স্যার সূর্যোদয় হাউসে কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে শোডাউন করে চাঁদাবাজি করছে বলে জানা গেছে স্যার। এলাকার লোকজন আমাদের কাছে সাহায্য চাচ্ছে স্যার। ওকে, মেসেজ কপিড। সাদমান, ইয়েস স্যার। ইমিডিয়েটলি একটি পেট্রোল রেডি করো, আমাদেরকে এখনই বের হতে হবে। কিন্তু স্যার আজান দিয়ে দিয়েছে তো ইফতারটা। সাদমান, দিস ইজ কল অফ ডিউটি। এতগুলো মানুষের জীবন বিপন্ন, এমন অবস্থায় আমরা খেতে বসতে পারি না। স্যার ইয়েস স্যার। ইফতারটা না হয় এসেই করলাম। স্যার ইয়েস স্যার। কন্ট্রোল, আমাকে কারেন্ট স্ট্যাটাস পাঠাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইফতার করছো? না, আজকে আমরা এখনো ইফতারি করার সময় পাই নাই। আমাদের এদিকে কিছু মানুষ বিপদে পড়েছে, আমরা তাদের কাছে যাচ্ছি। এরপর এসে ইনশাল্লাহ ইফতারি করব। আচ্ছা, 1 মিনিট, ঈদ তো প্রায় চলে আসলো, তোমার না এবার বাড়ি আসার কথা? শুনো, তুমি ওদেরকে মার্কেটে নিয়ে যেয়ে ঈদের জন্য জামা কাপড় কিনে দিও। আর হ্যাঁ, তুমি আমার হয়ে ওদের মাথায় হাত রেখে ঈদের সালামি দিয়ে দিও, যেন ওরা বুঝতে না পারে যে আমি ওদের পাশে নাই। খুদা হাফেজ। কারো কারো স্বপ্ন যায় না বাড়ি, এভাবেই হাজারো সেনা সদস্য এবং তাদের পরিবারের আত্মত্যাগে সুরক্ষিত হচ্ছে কোটি মানুষের ঈদ আনন্দ। শ্রদ্ধা আমাদের সাহসী সন্তানদের প্রতি। কারো কারো স্বপ্ন যায় না বাড়ি।